নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, অভিষেক ব্যানার্জি বলেছেন মাছ খেলেই দেশদ্রোহী, দেশ বিরোধী, হিন্দু না। মানে কত কি বলেছেন, কেন বলেছেন? ওই যে মোদি বলেছিল সেই জম্মু কাশ্মীরে যে মাছলি মানে মাটন আর কি, মটন বা মাছ খাও, কিন্তু সেটা ইয়ের মধ্যে খাও, সীমানা একটা ইয়ে আছে কি না, মানবিকতার একটা ধর্ম আছে কি না। কেন বলেছেন? এই যে শ্রাবণ মাস, বৈশাখ মাস, এগুলো হচ্ছে ধর্মের মাস। এগুলো বেশিরভাগ মানুষ এই মাসগুলোতে মাছ মাংস খায় না, নিরামিষ পালন করে। এখন ওরা ধার্মিক মাস হিসেবে এটা মনে করে মাছ মাংস খায় না, মাছ মাংস থেকে দূরে থাকে। সেই মাসেই, সেই দিনেই কিছু কিছু লোক, কিছু কিছু নেতা মন্ত্রী মাছ খাওয়ার ভিডিও কিংবা মটন খাওয়ার ভিডিও করে সমাজে ছেড়ে দেয়, ফটো ছেড়ে দেয়। তখন সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সমস্ত জনগণের মোবাইলে সেগুলো দেখে, তো সেগুলো একটু খারাপ লাগে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এইভাবে কথাটা বলেছিলেন যে এভাবে একটু মানবিক ধর্ম আছে, সেগুলো একটু কন্ট্রোলে থাকো। কেন আমাকে বোঝাতে হচ্ছে? এগুলো তো একটা সাধারণ ব্যাপার। কারণ এখানে আমাদের অনেক ধরনের মানুষ বসবাস করে আমাদের এই ভারতবর্ষে, পশ্চিমবাংলায়। তো সেই হিসাবে একটু মানবিক ধর্ম যেটা আছে সেটা বজায় রাখো। তাহলে তো ঠিক আছে। এখন মনে করো যে কেউ গো মাংস খাচ্ছে না, যেমন হিন্দুরা গো মাংস খায় না, মুসলিমরা খায়। এবার মুসলিমরা যদি গো মাংস দেখিয়ে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে ভিডিও আপলোড করে খাচ্ছে, তাহলে একটা হিন্দু সমাজের খাওয়া খারাপ, বা হিন্দু সমাজ সেটাকে ভালো চোখে দেখবে না। আবার হিন্দু যেগুলো খাচ্ছে, মুসলমান যেগুলো খাচ্ছে না, সেগুলো যদি হিন্দু বারবার মানে একদম ক্যামেরার সামনে খায় এবং কি সেটা রেকর্ডিং করে সেটা যদি মুসলিম সমাজে কোনো মানে কারো কাছে ভিডিওটা চলে যায়, তো তাকে খারাপ লাগবে। তো এই যে একটা বিষয়টা খারাপ লাগালাগি, এতে কি হবে? দ্বন্দ্ব বাড়বে নাকি? তো এই দ্বন্দ্বটা যাতে না লাগে, এই দ্বন্দ্বটা না লাগার জন্যই মোদি সরকার বলেছিল যে এগুলো একটু মেনে চলো। মানে সোজা ভাষায় বলছি আর কি, যে এগুলো একটু মেনে চলো, তাহলে আমাদের এই ছোট্ট ছোট বিষয়গুলো, ছোট্ট ছোট দ্বন্দ্বগুলো একদম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু না, অভিষেক ব্যানার্জি উল্টিয়ে বলেছেন, ওটা একদম উল্টো করে বলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে যারা মাছ খাচ্ছে, যারা মটন খাচ্ছে, তারা দেশদ্রোহী, তারা দেশদ্রোহী, তারা দেশ বিরোধী, তারা হিন্দু সমাজকে মানে না, নানা রকম মানে বলেছেন কি আর বুঝেছেন কি। মনে হয় অভিষেক ব্যানার্জি সেই ভিডিওটা, সেই বক্তৃতাটা সম্পূর্ণ হয়তো শুনেন না, মানে শুনেননি, তার জন্য এরকম বলছেন যে মোদী সরকার বলছে যে মটন খালে হিন্দু বিরোধী, সমাজ বিরোধী, দেশদ্রোহী, দেশে থাকার অধিকার না, এরকম। হয়তো ভিডিওটা দেখেননি সম্পূর্ণভাবে, হয়তো তার জন্যই বলেছেন। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতো তাহলে হয়তো বলতো না। কিন্তু এখন জানি না ভিডিওটা সম্পূর্ণ দেখছেন কি না, কিংবা রাজনৈতিক প্রতিহিংসা মানে ভোট পাওয়ার জন্য। তবে ভোট পাওয়ার জন্য যতই করুক, জনসাধারণ কিন্তু অবশ্যই সত্যটা জানবে। কারণ বুঝতে পারছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে ভিডিও, যেরকমের ভিডিও সমস্ত দেশে ছড়িয়ে পড়বে এবং সমস্ত দেশের জনগণের মোবাইলে হাতে একদম চলে আসবে। এবার হাজার হাজার লোকের সামনে অভিষেক ব্যানার্জি বলল সেই কথাটা যে প্রধানমন্ত্রী বলেছেন যে মাছ খেলে দেশদ্রোহী, দেশদ্রোহী, হিন্দু বহিরাগত মানে হিন্দু না। তো এই ভিডিওটা যখন অবশ্যই সার্চ করবে, দেখি তো মোদি কি বলেছে। অভিষেক ব্যানার্জি তো এরকম বলছে, তো মোদি কীরকম বলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেখি তো। নেটে সার্চ করবে, বা নেটে সার্চ করার পর যখন ভিডিওটা চলে আসবে, যখন দেখবে বুঝবে যে না, আমাদের প্রধানমন্ত্রী তো এইভাবে বলেনি যে মাটন খেলে, মাছ খেলে হিন্দু বিরোধী, দেশদ্রোহী, দেশ বিশ্বাসঘাতক নাকি, এরকম তো বলেননি। কে মিথ্যা কথা বলেছে তাহলে? অভিষেক ব্যানার্জি, পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের সুপ্রিমো, দ্বিতীয় কমান্ডো অভিষেক ব্যানার্জি। বাস, তাহলে কি অরিজিনালটা অরিজিনাল হয়ে গেল, বরঞ্চ যে মিথ্যে বা যে উল্টিয়ে কথাটা বললো তার মান সম্মানটা কমে গেল। ওটাই তো বলছি যে মান সম্মানটা কমে গেল। ভালোভাবে ভালো জিনিস প্রচার করো ভাই, কিংবা যেগুলো প্রশ্ন ধরার সেগুলো প্রশ্ন ধরো। আং ফাং এগুলো প্রশ্ন ধরে লাভ আছে? বলছে কি, তুমি ঘুরিয়ে বলছো কি? এক্সাম্পলের মাধ্যমে আমি যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে ভারত হচ্ছে একটা খুব সুন্দর দেশ, এই ভারতবর্ষের মাটিতে আমাদের জনসাধারণ চাষ করে, বাস করে, ঘর বানায়, বাড়ি বানায়, হাঁটা চলা করে,
গাড়ি ঘোড়া সমস্ত কিছু আমাদের এই পৃথিবীর মাটিতেই চলে। তখন অভিষেক ব্যানার্জি কি এটা কোথা ঘুরিয়ে বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে চাঁদে নাকি চাষ হচ্ছে, বাস হচ্ছে, হাঁটাচলা করছে লোক, গাড়ি চলছে, বাড়ি বানাচ্ছে চাঁদে, এরকম করে বলবেন? হয়তো এইভাবে বলবেন। বুঝতে তো পারছেন এখন, মানে একটু গন্ধ পেয়ে গেছে হারার, আর কি হারার গন্ধ পেয়ে গেছে, কিংবা লিড কমার গন্ধ পেয়ে গেছে, সন্দেহ হচ্ছে, তার জন্য আরও বলো, বেশি করে বলো, যত পারো বলো। তবে যতই বলো যেটা সত্যি সেটা সত্যিই থাকবে, যেটা মিথ্যা সেটা মিথ্যাই প্রমাণিত হবে বারবার। কারণ সত্যের সামনে মিথ্যা কিছুই না, একদম ফিকা পড়ে যাবে। সত্যের সামনে মিথ্যা একদম ফিকা পড়ে যাবে, টিকবেই না। তো দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওটা শুনেছেন মোদি কি বলেছিলেন আর অভিষেক ব্যানার্জি কি বলেছেন। দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য, আপনারা মিলিয়ে নেবেন। আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, বাট আপনারা মিলিয়ে নেবেন যে এই দুজন ব্যক্তি যে বলেছেন একদম আকাশ জমিন পার্থক্য। সে মোদি যে বলেছিল সেই কথাটার ভিত্তি করেই তো অভিষেক ব্যানার্জি বলেছিল। তো সেই মোদির কথাটা শুনবেন আর অভিষেক ব্যানার্জির কথাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ঝুট কোন সাহি। আর মোদি যে বলেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা কি উদ্দেশ্যে বলেছিল সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে দর্শক। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে ছোট্ট করে এটাই আলোচনা ছিল। আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।